ইমাজিন একটা এমন টাইমলাইন যেখানে নারুটোকে জিরাই সেন্সির বদলে লিটারালি ইতাচি উচিহা ট্রেন করতেছে। হ্যাঁ, আজকে আমরা দেখবো এমন একটি টাইমলাইন যেখানে নারুটোকে জিরাই সেন্সির বদলে ইতাচি উচিহা ট্রেন করছে। ইতাচি একজন উচিহা এবং অ্যাস্ট্রাং শিনোবি যে ইটারনাল মাঙ্কিকেও শারিঙ্গান আবেগ করছে। আর এর মতো বান্দা যদি লিটারালি আমাদের নারুটোকে ট্রেন করে তাহলে স্টোরি লাইনে ঠিক কিরকম চেঞ্জ আসবে। স্টোরি লাইনের শুরুতে মেইন টাইমলাইনের মতো এখানে হিডেন ভিলেজে নাইনটেলস অ্যাটাক করছিল এবং মিনাতো আর কুশিনা মিলে নাইনটেলসকে তাদের ছেলে নারুটোর মধ্যে ঢুকিয়ে দিছে। আর এখানে আমাদের নারুটো হয়ে যায় নাইনটেল বিস্ট জিনজুরিকি। নারুটোর বাবা তার মৃত্যুর আগে নারুটোর দায়িত্ব দিয়ে গেছিল হোকাগে হিরোজন সারুতোবির কাছে। আর তোমরা তো জানো হিরোজন নারুটোকে কেমনে লালন পালন করছে, লিটারালি কেমনে ভাই। এই স্টোরি লাইনে মিনাটো যখন তার ছেলের দায়িত্ব হিরোজন সারুতোবির কাছে দিতেছিল তখন ইতাচি উচিহা সেটা দূরে থেকে দেখতেছিল। ভিলেজে নাইনটেলস এর অ্যাটাক ইতাচি দূরে থেকেই দেখতেছিল, কিন্তু ইতাচিও তখন ছোট ছিল যার কারণে সে সামনে আসতেছিল না। যখন ইতাচি দেখে যে নাইনটেল বিস্ট নারুটোর মধ্যে সিল হয়ে গেছে এবং মিনাতো নামিকাজে মারা গেছে আর ছোট বাচ্চা নারুটো জোরে জোরে কাঁদতেছে, এটা দেখে ইতাচি উচিহা ভাবে যে এই সেম জিনিসটা যদি তার ভাই সাসকে উচিহার সাথে হতো তাহলে সে কেমনে সার্ভাইভ করতো আর কতটা কষ্ট পাইতো, এগুলা ভেবে ইতাচি এখানে ইমোশনাল হয়ে যায়। তাই আমাদের ইতাচি উচিহা এখানে হিরোজন সারুতোবিকে বলে, হালা বুইড়া দুই পা কবরে গেছে এখনো ভালো হইলি না, আমি নারুটোরে নিয়ে গেলাম আমার লগে আর আবি নাই দিকে। এখানে হিরোজন সারুতোবি একটু কনফিউজড হয়ে যায় যে ইতাচি উচিহা এগুলা কি বলতেছে, কিন্তু ইতাচির চোখের দিকে তাকিয়ে হিরোজন বুঝতে পারে যে ইতাচি এখন একদম সিরিয়াস। এই টাইমলাইনে হিরোজন সারুতোবি ইতাচি উচিহার কথায় রাজি হয়ে যায় এবং সে নারুটোর দায়িত্ব ইতাচিকে দিয়ে দেয়। আর এইখান থেকে শুরু হয় আমাদের এই স্টোরি লাইনের মেইন ট্র্যাজেডি। নারুটো কি হবে একজন সুপার হিরো নাকি সুপার ভিলেন? এই স্টোরি লাইনে নারুটো কোনো ভাঙ্গাচোরা ঘরে থাকে না, সে থাকে উচিহা মেনশনে, যেখানে শুধু কিছু বিশ্বস্ত আনবু মেম্বার্সরাই থাকতো। একদিন ইতাচি উচিহা নারুটোকে তার ফ্যামিলির কাছে নিয়ে যায়, যেটা দেখে ইতাচি উচিহার বাবা বলে যে তুমি এটা কাকে নিয়ে আসছো, একজন টেল বিস্ট জিনজুরিকি? ইতাচির বাবা বলে যে একটা মনস্টারকে আমাদের সাথে আমরা কখনোই রাখবো না। কিন্তু আমাদের ইতাচি উচিহার মা এখানে রাজি হয়ে যায়, কারণ কুশিনা এবং ইতাচির মায়ের সম্পর্ক খুবই ভালো ছিল। সময়ের সাথে সাথে আমাদের নারুটো এখানে কিছুটা বড় হয়ে গেছিল। আর এইখানে আমাদের ইতাচি উচিহা নারুটোকে ট্রেনিং দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। ইতাচি এখানে নারুটোকে সর্বপ্রথম শেখায় যে চক্র কিভাবে কন্ট্রোল করতে হয়। শেখানোর সময় ইতাচি এটা বুঝে গেছিল নারুটোর মধ্যে লিটারালি হিউজ পরিমাণ চক্র আছে, কারণ সে একজন উজুমাকি। ইতাচি উচিহা ভাবে নাইনটেল বিস্টের সাথে নারুটোর মধ্যে এত হিউজ পরিমাণে চক্র আছে, নারুটোকে কোনোভাবেই খারাপ রাস্তায় যেতে দেওয়া যাবে না। তাকে বানাতে হবে একজন আদর্শবান শিনোবি, যাকে ফিউচারে মানুষ চাইল্ড অফ প্রফেসি মনে করবে। তারপর পরে ইতাচি উচিহা নারুটোকে আরো বলে, শোনো নারুটো, তুমি তোমার চক্রকে তোমার মুভমেন্টের সাথে ম্যাচ না করতে পারলে তোমার শত্রু তোমার থেকে সবসময় এক ধাপ এগিয়েই থাকবে। দেন কিছু সময় অতিবাহিত হয় এবং এই টাইমলাইনে নারুটো শ্যাডো ক্লোন জুৎসুর বদলে ইতাচি উচিহার ফাইটিং স্ট্র্যাটেজি শিখতে থাকে। আর এইভাবে আমাদের নারুটো ট্রেনিং লিটারালি মোটামুটি ভালো একটি সময় ধরে চলতেই থাকে। ইতাচি উচিহা নারুটোকে এখানে একটি শিক্ষামূলক কথা বলে, এই দুনিয়া তোমাকে যতটা ভাববে তোমার তার থেকেও বেশি স্ট্রং হইতে হবে, তাদের চিন্তা ভাবনারও বাহিরে। হঠাৎ এখানে নারুটো একদিন ইতাচি উচিহাকে প্রশ্ন করে বসে যে তার কাছে কোনো ফ্যামিলি নাই কেন, তার বাবা মা আসলে কোথায়? ইতাচি এখানে একটু শকড হয়ে যায় এবং নারুটোকে বলে, তুমি যখন কাউকে ভালোবাসবে তখন তাকে বাঁচানোর জন্য মাঝে মাঝে তোমার নিজেকেও স্যাক্রিফাইস করে দেওয়া লাগবে। আর আমার এই কথাই তুমি তোমার উত্তর পেয়ে যাবা। নারুটো এখানে মোটামুটি ভালো আনন্দ ফুর্তির মধ্যে কাটাচ্ছিল দিনকাল। আর এখানে ইতাচি ট্রেনিং এবং তার লেসন নারুটোকে দিন দিন একজন ভালো মানুষে পরিণত করতেছিল। যখন নারুটো এখানে আরো কিছুটা বড় হয়ে যায় তখন ইতাচি তাকে লিটারালি একটি বেসিক লেভেলের জ্ঞানযুক্ত শিখিয়ে দেয়। শুধু তাই নয়, সাথে নারুটো ইতাচির ফাইটিং স্টাইল এবং স্ট্র্যাটেজিও শিখে ফেলে। আর ইতাচি নারুটোকে এমন কিছু কিলিং স্ট্র্যাটেজি শিখায় যেটা শুধু আনবু মেম্বারসদেরকেই শেখানো হয়। ইতাচি উচিহা এখানে নারুটোর জন্য লিটারালি রামেন শপ একদমই ফ্রি করে দেয়। ইতাচি উচিহা এখানে নারুটোর সাথে লিটারালি একসাথে রামেন খাইতো। একদিন নারুটো ইতাচিকে বলে যে আজকে তুমি লেট। উত্তরে ইতাচি এখানে বলে, প্যারা নাই চিল, পরের দিন আমি আইসা খামো, তুমি দেখে নিবা ফিল। নারুটো এখানে আস্তে আস্তে মোটামুটি ভালো বড় হয়ে যায় আর তার দুষ্টামি ফাইজলামির লিমিটটাও ধীরে ধীরে অনেকটা কমে যায়। নারুটো এখানে দিন দিন একজন স্ট্রং শিনোবির মতো গ্রো হইতে থাকে। দেখতে তো হবে তাকে ট্রেন কে করতেছে। ইতাচি উচিহা এখানে নিজের একটি পার্সোনাল মিশনে যায় যেখানে তার সাথে সে নারুটোকেও নিয়ে যায়। আর তখন জঙ্গলের মধ্যে একদল মাথা মোটা শিনোবি তাদের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমাদের এই টাইমলাইনে নারুটো এখানে একটুও ভয় পায় না, সে একদম ইতাচি উচিহার মতো কনফিডেন্স নিয়ে দাঁড়িয়ে থাকে এবং সে এখানে তার স্ট্র্যাটেজি অনুযায়ী ফাইটিং স্কিল শুরু করে দেয় যেটা তাকে ইতাচি উচিহা শিখিয়েছিল। এবং ইতাচি উচিহাও এখানে ভাবে যে এটা নারুটোর জন্য অনেক ভালো একটি টেস্ট ম্যাচ হইতে পারে। ইতাচি বলে, দেখি নারুটো তুমি আমার থেকে এতদিনে কি এমন শিখে ফেললা। নারুটো এখানে ইতাচি উচিহার সিগন্যালের ওয়েট করতেছিল। ইতাচি উচিহা সিগন্যাল দেওয়ার সাথে সাথে নারুটো এনিমিসদের নিজের ট্র্যাপের মধ্যে নিয়ে নেয়। এটা দেখে এখানে ইতাচি উচিহা মনে মনে ভাবতে থাকে, আমার নারুটো এখানে এক্সট্রিম লেভেলের ফাইটের জন্য না হলেও নিজেকে প্রোটেক্ট করার জন্য তৈরি তো হয়েই গেছে। দেন তারা দুইজন এইভাবে মিশনটা শেষ করে তাদের বাসায় চলে আসে। আর আকাশের দিকে তাকিয়ে নারুটো এখানে মনে মনে ভাবতে থাকে সে একদিন অনেক স্ট্রং হবে এবং একজন হোকাগে হবে এবং দুনিয়ার আলটিমেট প্রোটেক্টর হবে, যেটা এজ এ টিচার ইতাচি উচিহার জন্য অনেক বেশি প্রাউড একটি মুভমেন্ট। আর এরই সাথে আমাদের এই স্টোরি লাইনটা এইখানেই দা এন্ড হয়। যদিও এই স্টোরি লাইনটা আরো অনেক বড়ভাবে বানানো আমার কাছে অলরেডি ছিল, যেটা হয়তোবা আরো অনেক বেশি ইন্টারেস্টিং এবং মজাদার ড্রামাটিক্যাল হইতে পারতো। এই স্টোরি লাইনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই পার্ট 2 এর জন্য জানাইতেই পারো। কিন্তু এতটুকুতেই বলো যে আজকের এই আর্টিফিশিয়াল টাইমলাইনের এই ভিডিওটা তোমার কাছে পার্সোনালি তোমাদের কাছে পার্সোনালি কেমন লাগছে? ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। আজকের জন্য এই পর্যন্তই। টেক কেয়ার।